ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমি কাজী রিপন সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রোড যেটি প্যাঙ্গন লেগে চলে গেছে লে থেকে সেই রোডে থেকে আমি স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স আপনারা যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কারো পুলিশ চেকপোস্ট এবং যথারীতি এই কারো পুলিশ চেকপোস্টে কিন্তু সবারই পাসপোর্ট চেক করা হচ্ছে। এটা হলো প্রথম চেকপোস্ট প্যাঙ্গন লেক যাওয়ার পথে এই কারোতে কিন্তু আপনাদের সবার পাসপোর্ট চেক করবে। তো আমরা যাচ্ছি প্যাঙ্গন লেকে, চলুন আমাদের সঙ্গে। তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম যে আমি আগের পর্বে বলেছি যে এটি হচ্ছে লের সরকারি বাস স্ট্যান্ড। আমরা যথারীতি কিন্তু খুব কম খরচে মাত্র 350 রুপিতে আমরা সেই প্যাঙ্গন লেগে যাচ্ছি সরকারি বাসে। এটি হচ্ছে লের সরকারি বাস স্ট্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জেকে যে জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেট ডিপার্টমেন্ট রোড অথরিটির যে বাস, সেই বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। মূলত হচ্ছে যে এটি লে সরকারি বাস স্ট্যান্ড। তো সেই বাসে আমরা যাচ্ছি সকাল 7টায় আমাদের। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে প্যাঙ্গন। আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বাস যেটি জম্মু অ্যান্ড কাশ্মীরের, সেই বাসে আমরা কিন্তু এই এখন রওনা দিব। এখন বাজে হচ্ছে প্রায় 7টায় বাস ছেড়ে যাবে। তো চলুন আমাদের সঙ্গে। তো যথারীতি কিন্তু আমরা সকাল 7টায় মানে নাস্তা খেয়ে আমরা রওনা দিয়েছি সেই সরকারি বাসে এবং এটি কিন্তু বিশাল একটি অভিজ্ঞতা। বিশেষ করে এখানে সপ্তাহে কিন্তু আপনার হচ্ছে যে আমি আগের পর্বে বলেছি যে 2 দিন বাদ যায় এবং 2 দিনই সেই প্যাঙ্গন লেক থেকে আসে। তো আপনারা যারা একটু কম খরচে লাদাখের বিভিন্ন ট্যুরিস্ট স্পট বা পর্যটন এলাকা ঘুরতে চান তাদের জন্য উত্তম হচ্ছে এই সরকারি বাস। আমরা যথারীতি কিন্তু সেই সরকারি বাসে যাচ্ছি সেই প্যাঙ্গন লেগের পথে। পৃথিবীর অন্যতম সৌন্দর্য সেই প্যাঙ্গন লেগের যে রাস্তা সেটি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে এবং এটি হচ্ছে প্রথম স্টপেজ। আমি আগেই বলেছি যে এটি যে গ্রিন কারো আপনারা দেখতে পাচ্ছেন যে কারো, এই কারোতে কিন্তু প্রথম আপনার হচ্ছে চেকপোস্ট যেখানে পুলিশ চেক করবে আপনাদের পাসপোর্ট যারা পর্যটক, পাশাপাশি তাদের যে ইনার পারমিট সেটি কিন্তু এখানে চেক করা হবে এবং এটি আমরা যারা পর্যটক আছি তারা কিন্তু এখানে লাইন ধরে দাঁড়িয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে পুলিশ পোস্ট কারো। তো এখানে আপনাদের পাসপোর্ট এবং ইনার পারমিট যেটা আপনারা নেবেন সেটি কিন্তু এখানে থেকে আপনাদেরকে চেক করাতে হবে। তো এখানে আমি আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে এই যে এটি হচ্ছে সেই কারু পুলিশ চেকপোস্ট। তো এখানে আপনাদেরকে প্রথমেই আপনার হচ্ছে যে এই পাসপোর্ট এবং ইনার পারমিট আপনাদেরকে চেক করতে হবে। তো এখানে গাড়ি এসে থামবে এবং একটি নির্দিষ্ট সময় দিবে, সবারই নেমে লাইনে দাঁড়িয়ে আপনাদেরকে এই পাসপোর্ট এবং ইনার পারমিট দেখিয়ে ওকে করে আসতে হবে। তো চলুন আমরা যাচ্ছি সামনের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ইউ লে থেকে যে তাদের যে বিশেষ কাউন্সিল এলাকা সেখান থেকে স্বাগত জানানো হচ্ছে পর্যটকদের। তো আমরা যাচ্ছি আবার সেই লে লাদাখের পথে, লে লাদাখ থেকে যাচ্ছি সেই প্যাঙ্গন লেকের পথে। তো এই পথের যে সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ, মেঘ, পাহাড়, পর্বত সব একত্র হয়ে গেছে। মোট কথা হচ্ছে যে প্যাঙ্গন লেক কিন্তু প্রায় 15,000 ফিটের উপরে অবস্থিত এবং আমরা কিন্তু সেই আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং এই রোডের দুপাশের যে সৌন্দর্য এবং এক্সট্রিম রোড সেটা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে অপরূপ সৌন্দর্য। মানে রোডের মানে রাস্তার দুপাশে বিশাল বিশাল পর্বত, পাহাড়, উপত্যকা এবং সেখান থেকে হচ্ছে আপনার হচ্ছে রোড চলে গেছে সেই প্যাঙ্গন লেকের পথে। এবং আমি ডেসক্রিপশনে আপনাদেরকে বর্ণনায় বলেছি যে 175 কিলোমিটার প্রায় লে থেকে এই প্যাঙ্গন লেকের দূরত্ব এবং আমরা যাচ্ছি সেই প্যাঙ্গন লেকের পথে। এবং এটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল পর্বতের উপর থেকে আমরা কিন্তু ওই যে চলে আসছি, ওই যে ওই সমস্ত পর্বতের পাহাড় মানে গা বেয়ে যে রাস্তা সেটির দিকে আমরা এক পর্বত থেকে আর এক পর্বতে চলে আসছি। যে আমাদের নিচ দিয়েও কিন্তু 3টি রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে অনেক নিচে আমরা অনেক নিচে থেকে আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে আসছি। অর্থাৎ এই রোডেই কিন্তু আপনাদেরকে সেই যে দ্বিতীয় যে খাটমুলা পাত যেটি সেটি কিন্তু এই রোডেই পড়বে। মানে এটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটি উঁচু রাস্তা এবং ভারতের দ্বিতীয় উচ্চতম যে রাস্তা সেটি কিন্তু এই সড়কেই আপনাদের পড়বে। তো আমরা যাচ্ছি সেই পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত রাস্তা সেই এক্সট্রিম রোড
সেই প্যাঙ্গন লেকের পথে। এবং প্যাঙ্গন লেক সেটি কিন্তু সারা পৃথিবীতে এখন বিখ্যাত হয়েছে। আপনারা জানেন যে সেই 3 ইডিয়ট সিনেমা যখন মুক্তি পায়, সেই সিনেমার হচ্ছে মুক্তি পাওয়ার পরে সারা পৃথিবীতে সাড়া ফেলে মানে এই প্যাঙ্গন লেক। এবং এই প্যাঙ্গন লেককে ঘিরে বিশাল একটি পর্যটন এলাকা গড়ে উঠেছে এবং যথারীতি সারা পৃথিবী থেকে পর্যটক আসে এই প্যাঙ্গন লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অপরূপ সৌন্দর্য, যে বিশাল একটি উপত্যকা আছে ইয়াগের পাল, যেটি ইয়াগ এবং মহিষের বিশাল বিশাল পাল এখানে মানে আপনার ঘুরে বেড়াচ্ছে এই বিশাল একটি উপত্যকায় সবুজের প্রান্তর দিয়ে। তো এরকম রাস্তায় বিভিন্ন অপরূপ সৌন্দর্য, আপনার বিশাল বিশাল আপনার হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে ছোট ছোট ঝর্ণার নদী চলে যাবে। এক কথায় মানে চোখ ফেরাতে পারবেন না এর যে অপরূপ সৌন্দর্য। এবং এই রোডের যে মানে যে এক্সট্রিম যেটি হচ্ছে যে মানে আপনার হচ্ছে অ্যাডভেঞ্চারপূর্ণ যে জার্নি, সেটি আপনার সারা জীবন মনে থাকবে। এবং এই যে মেঘ মনে হবে যে আপনার হাতের কাছে চলে আসছে। তো যাই হোক, আমাদের এখন এই যে দুপুরে ব্রেক দেওয়া হবে, আমরা ডুরব্যাকে চলে আসছি। দর্শক স্বাগত জানাচ্ছি আবারও। আমরা কিন্তু সেই প্যাঙ্গন লেকের পথে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে থেকে চলে যাচ্ছি। তো এখন হচ্ছে এখানে প্রায় দুপুর সময় লাঞ্চের জন্য বিরতি দিয়েছে আমাদের গাড়ি। এটি হচ্ছে ডোরবুক। এই ডোরবুকে কিন্তু আমরা হচ্ছে আপনার হলো ব্রেক পেয়েছি আধা ঘন্টার। তো সেই ডোরবুক থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত হচ্ছে যে এখানে আপনার হচ্ছে সেই মাঝ রাস্তায় গাড়ি আপনাদেরকে আধা ঘন্টা ব্রেক দেবে দুপুরের খাবারের জন্য। এবং আপনারা দেখেন যে অপূর্ব সৌন্দর্য। এই যে হোটেলের ভিতর দিয়ে এসে একটি ওয়াশরুমের ব্যবস্থা, এটি কিন্তু ডোরবুক। সেই ডোরবুকে আমরা আছি এখন। দর্শক, যেমনটি বলছিলাম যে পর্বতের উপরে যেখানে আমাদের প্যাঙ্গন লেকে যাওয়ার পথে ব্রেক দিয়েছে, সেখানে একটি হোটেলের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সেই ডোরবুকে। এটি কিন্তু ডোরবুক। যাই হোক, দুপুরের লাঞ্চের জন্য এখানে এই হোটেলগুলোতে বিভিন্ন ধরনের খাবার পাবেন। তো এর মধ্যে হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের হচ্ছে আপনার হলো যে শুকনো খাবার রয়েছে, পাশাপাশি আপনাদেরকে ইনস্ট্যান্ট মানে রেডি করে দিবে লুডুস থেকে শুরু করে রুটি, পরোটা, বিভিন্ন ধরনের খাবার আপনারা এই হোটেলে খেতে পারবেন। এবং সেগুলা মোটামুটি মানে একটা রেটে আপনারা মানে সীমা সাধ্যের মধ্যে আপনারা। ভিউয়ার্স, এটি হচ্ছে সেই দ্বিতীয় চেকপোস্ট। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে লাইন ধরেছে, এটি দ্বিতীয় চেকপোস্ট। এটা হচ্ছে থানচি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ পোস্ট থানচি, এটি হচ্ছে দ্বিতীয় চেকপোস্ট। দর্শক, যেমনটি বলছিলাম যে প্যাঙ্গন লেক যাওয়ার পথে এটি হচ্ছে থানচি ডিস্ট্রিক্ট পুলিশ দ্বিতীয় চেকপোস্ট। এখানে সবারই কিন্তু যে লাইন ধরে আবার পাসপোর্ট প্রদর্শন করতে হবে এবং পারমিট দেখাতে হবে। তো চলুন আমার সঙ্গে। তো ভিউয়ার, যেমনটি দেখলেন যে এটি হচ্ছে দ্বিতীয় চেকপোস্ট। এখানে হচ্ছে সবার পাসপোর্ট এবং ইনার পারমিট চেক করা হলো, অল্প কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমরা যাচ্ছি সেই আপনার হচ্ছে প্যাঙ্গন লেকের পথে। এবং এইটি হচ্ছে আমাদের বাস। আরেকটি বিষয় বলে রাখি যে এখানে হচ্ছে যে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যাচ্ছি সেই প্যাঙ্গন লেকের পথে এবং বিশাল একটি কনভয় আসতেছে সেনাবাহিনীর। তো যা হোক, আমরা এই যে প্যাঙ্গন লেকে কিন্তু অলরেডি চলে আসছি। এবং প্যাঙ্গন লেক আপনারা জানেন যে বিশাল একটি লেক। এবং এই লেক কিন্তু সেই চায়না সীমান্ত থেকে, ভারতের সীমান্ত থেকে প্রায় আফগানিস্তান এবং পাকিস্তানের সীমানা পর্যন্ত চলে গেছে। এবং বিশাল একটি রাস্তা আপনাদেরকে কিন্তু এই লেকের পাশ দিয়ে যেতে হবে। তো আমরা যথারীতি এক্সাইটেড। আমরা কিন্তু অপূর্ব সুন্দর এই যে লেক সারা পৃথিবীতে সারা ফেলছে সেই 3 ইডিয়ট সিনেমার মাধ্যমে। এই লেকটি কিন্তু বছরের প্রায় 7-8 মাসই বরফে আচ্ছাদিত থাকে। এবং আমরা যখন আসছি সেই সেপ্টেম্বর মাসের শেষ দিকে, অক্টোবরের 2-3 তারিখ এখানে ছিল। এটি কিন্তু সবচেয়ে উত্তম মানে আবহাওয়া। এবং এই সময়টাতেই হচ্ছে যে পর্যটকরা আসে সারা পৃথিবী থেকে এই এলাকায়। এবং আমরা যথারীতি কিন্তু এই যে চলে আসছি আমাদের এটি হচ্ছে সেই প্যাঙ্গন লেক এলাকা। প্যাঙ্গন লেকের যে ভারতের অংশে ওই যে ওপার দেখতে পাচ্ছেন, ওটা কি চায়নার অংশে, এপারে আমরা আছি পশ্চিম পাশে।
এবং যথারীতি আমরা আমাদের বাস থেকে আমরা কিন্তু নামছি, নেমে এই যে আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। ওই যে আমাদের পার্টনার যারা ওরা যাচ্ছে, তো যে যেখান থেকে দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পরবর্তীতে আপনাদের এই প্যাঙ্গুন লেকের নানা রকম বিষয় নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।